সঞ্চিত আছে। আমরা বাচ্চা বলছি, ও কত জন্ম ঘুরে এসেছে কে বলবে? কত জন্মের অভিজ্ঞতা ওর ভিতরে আছে কে বলবে? কত জন্মের মেরিট ট্যালেন্ট নিয়ে বসে আছে একটা বাচ্চা। ওইগুলো বন্ধ হয়, এগুলো বন্ধ করে দাও তো দয়া করে। তাকে আমরা বাচ্চা বলে বলছি, বাচ্চা বলে সবকিছু এটাকে অস্বীকার করছি, সে কিন্তু ঠিক বাচ্চা নয়। বহু বহু জন্মের সঞ্চিত জ্ঞান ভাণ্ডার নিয়ে বসে আছে, তার ভিতরে লুকিয়ে আছে। অনেক সময় অনেক বাচ্চার অসম্ভব ক্ষমতা দেখা যায়, পূর্বজন্মের জমার ঘর সেই হিসেবে দেখা যায়। কিন্তু আমরা যাকে বাচ্চা বলি সে তো বাচ্চা নয়। বাচ্চা বললে হবে? কৃষ্ণের বাল্যলীলা আলোচনা করি আমরা, কিন্তু তার যে বাল্যকালটা সেটা একটা গৌরবের বিষয়। তার বাল্যলীলা বয়সে তিনি যা প্রকাশ করছেন বৃদ্ধেরও বৃদ্ধও জানে না, বোঝে না ব্যাপার। এর মধ্যে এইসব বিচারগুলো সবসময় থাকে না। ভাগবতের দশম স্কন্ধের 23 অধ্যায় আলোচনা করতে গেলে দেখা যায় লেখাপড়া জানার লোক, যারা জ্ঞানী গুণী, যারা ভালো মন্দের বিচার করেন, করে থাকেন, যাদের বলা হয় মুনি ঋষি, এমন সংজ্ঞা যাদের আছে, তারাও যেন কিছু ছেলে মানুষের মতো ছেলেমি করছে। বলে এটা কি বললেন বুঝলাম না তো। ছেলে মানুষের মতো ছেলেমি করছেন বলে, হ্যাঁ তো তত্ত্ব দর্শনটা ঠিক জানেন। তত্ত্ব দর্শন মানে গুড বেটার বেস্ট, এই জিনিসটা যারা জানেন তারা জেনে শুনে তাহলে আবার উল্টো পাল্টা করেন কেন, বললেন কেন? শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের 23rd চ্যাপ্টার যজ্ঞ করতে বসছিলেন। কার জন্য করি আমরা? তার জন্য করা দরকার যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি, তার জন্যই আমাদের যাগ যজ্ঞ করার দরকার হয়। সর্বযজ্ঞেশ্বর হরিহি মন্ত্র আছে, তারই প্রতিকামনায় আমরা যাগ যজ্ঞাদি করি। কিন্তু কাজের বেলায় হচ্ছে না তা। শ্রীহরি যদি যজ্ঞেশ্বর, তার প্রতিকামনায় তাহলে যজ্ঞ না করে ওখানে ঋষিগণ, যাজ্ঞী ব্রাহ্মণগণ তারা কেন 70 মণি যজ্ঞ করতে গেলেন? পড়ে রয়েছে, বিচার পড়ে রয়েছে, জাজমেন্ট সংজ্ঞা তো আছে। যাজ্ঞী ব্রাহ্মণগণ যারা, তারা তো তত্ত্বদর্শী, তারা তো সমাজের উপরে বসে আছেন, আজকে পরিচালনা করছেন। তারা যে ডিরেকশন দেবেন সমাজ সেই অনুসারে চলবে। তারা যে নীতি আদর্শ বলবেন, প্রচার করবেন, সমাজ সেইটা নেবে। উপরওয়ালা তো কৃষ্ণ গীতায় বলছেন, जब जदाचरित श्रेष्ठ तत्तदेवोत्तर जना।
ইতর ব্যক্তি ততদিন ব্যক্তি তারা সেইটাই নিয়ে চলবার চেষ্টা করে। সযৎ প্রমাণও করছে লোকস্তদনুবর্ততে, তিনি যেটাকে প্রমাণ বলে স্থির করেন ওইটাকে প্রমাণ বলে মেনে নেয়, এই তো কথা। তবে এইরকম ধরনের বিশেষ বিজ্ঞ যারা আছেন, আজকে যারা পরিচালিত করছেন, জাতীয় ডিকটেশনে সমাজ চলবে, চলার কথা, তারা বিচারের কথা বলবেন। হাইয়েস্ট, নট হায়ার, হাইয়েস্ট বিচার। বিচারটা কিরকম দেওয়া হচ্ছে, ওরা যোগ্য করতে আরম্ভ করলেন স্বর্গে যাবেন বলে, প্রমাণিত হয়ে যায় স্বর্গ হচ্ছে তাহলে ফাইনাল গোল, আমাদের প্রাপ্তব্য ফাইনাল গোল হলো স্বর্গ। সেই গোলটাই তো জানবে, ওর সাথে আর কোনো কথা নেই। তারা কেন সত্তরামণি যজ্ঞ করতে বসলেন? সত্তরামণি যজ্ঞ মানেই তো স্বর্গে যাওয়ার ব্যবস্থা। তখন সাধনার ক্ষেত্রে সাধক সাধিকারা তারা সব চাতুর্মাস্য ব্রত করেন, ভক্তি লাভার্থে। আর অক্ষয় স্বর্গ সুখ লাভ করতে যাচ্ছেন, তারাও চাতুর্মাস্য ব্রত করেন। মন্ত্রগুলো তো আছে ওইরকম, অক্ষাজ্ঞাং হবই চাতুর্মাস্য জাজি না বলা আছে। তারা যে ফলটুকু চায় সেটা হলো স্বর্গ পর্যন্ত যাবেন তারা, সেই জন্য তাদের চাতুর্মাস্য ব্রত করা। আর কোন ভক্তি লাভার্থী ব্যক্তি বা ভক্তি নিয়ে চলছেন যারা, তারাও চাতুর্মাস্য করেন ভগবানের ভক্তি লাভ করবার জন্য। উদ্দেশ্য তো দুজনের দুটো। একজনের উদ্দেশ্য তিনি বৈকুণ্ঠে যাবেন, ভগবানের সেবা করবেন সেখানে গিয়ে, আর একজনের উদ্দেশ্য তিনি স্বর্গে যাবেন, স্বর্গ সুখ চান। ভোগবাদ নিয়ে আছে, ভোগবাদ নিয়ে যারা আছেন তারা সূক্ষ্ম ভোগে আছেন। এই তো শাস্ত্রের বিচার, শাস্ত্রের কথা। ভোগবাদ নিয়ে আছেন, ম্যাটেরিয়ালিজম নিয়ে আছেন, তারা স্থূল ভোগবাদ। আর যারা স্বর্গে যেতে চাইছেন তাদের ভোগটা হল সূক্ষ্ম ভোগ, তাও ভোগবাদ, সূক্ষ্মাতে সূক্ষ্ম ভাবে মনের ক্রিয়া, কত ভগবানের মধ্যেই পড়ে। সাটল বডি নিয়ে, সূক্ষ্ম শরীর নিয়ে, সেটাও ভগবান সূক্ষ্মভাবে। যতক্ষণ পর্যন্ত পার্থিব জগতের ভগবান আর ত্যাগবাদের মধ্যে আমাদের অধিষ্ঠান, ততদিন পর্যন্ত আমরা অপ্রাকৃত ভক্তি লাভ বুঝতে পারি না। কথাটা এই শ্রীমদ্ ভাগবত সাবধান করে দিচ্ছেন। তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। কৃষ্ণ বলছেন, আমার প্রতি যতদিন পর্যন্ত শাস্ত্রীয় শ্রদ্ধা কারণ না হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি প্রাকৃত জগতে কর্মমার্গেই বিচরণ করবেন। কর্মমার্গ মানে কর্মকাণ্ড। যে কর্মকাণ্ডের মধ্যে পড়লে আমাদের শুধু পাট খেতে হয়, সাইকেল গার্ডেনে ঘুরতে হয়, শুধু কর্মবিপাক
सोही कर्म फल भव मुखे पेश हई दुख देह बाबुकाजी। এই কথা তো বলছেন প্রাকৃত কবি ও প্রাকৃত মহাজন বলছেন। তো এটা কর্মটা ভগবানের প্রতিকামনায় হচ্ছে না, করছি না আমরা, সে কর্মের ফলভোগী তো আমরা, ভগবত প্রস্তাবতে হচ্ছে না যেটা। আর লাইবিলিটি রেসপন্সিবিলিটি সব আমাদের ঘাড়ে চেপে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি এন্ড কালেক্টিভলি। আর যে কর্মের উদ্দেশ্য ভগবত প্রতি, ভগবান তুমি খুশি হও, তুমি যদি খুশি হও তাহলে জগৎ খুশি হয়। জগৎ মানে পরমাত্ম জগৎ, জড় জগৎ, ফল মুক্তি লাভ। এখন এই বিচার যতদিন পর্যন্ত আমাদের মাথায় না ঢুকছে ততদিন পর্যন্ত আমরা তো উল্টো পাল্টার মধ্যেই আছি, চলছি। কোন কর্ম করবো আমরা? আকৃত কর্মী বলছেন কর্ম করো, কর্ম করো, কর্ম করো ভাই। কি জাতীয় কর্ম করব? সেই কর্মের প্রসেস প্রসিডিওর কিরকম হবে সে কথা তো গীতা ভাগবতে লেখা আছে। এটা যতদিন না আমরা অ্যাডপ্ট করছি ততদিন পর্যন্ত আমাদের জড় জগতের কর্মাগ্রহিতা এবং বন্ধন দশা ঢুকেই যাচ্ছে। কর্ম লাভ থেকে মুক্তি পাওয়ার জন্যই কর্মত্যাগ শাস্ত্রে বলা হল। ভাগবত খুব পরিষ্কার করে জানাচ্ছেন, কর্মবন্ধন মুক্ষায় হৃদত্রে জগদঙ্গ যথা। কর্মের যে বন্ধন দশা সেটাকে আন্ডু করবার জন্যই শাস্ত্রের ব্যবস্থা দিয়েছেন। এই বদ্ধ দশায় পড়ো না, মুক্ত দশায় চলো। মুক্ত দশা মানে ভগবত ভক্তি লাভ। ওদের ব্যাখ্যা তো তাই। মুক্তি বা মোক্ষ একই কথা। মোক্ষং বিষ্ণুংঘ্রি লাভম, ভগবানের পাদপদ্ম সেবাই হল মোক্ষ। এই হল মুক্তি শব্দ বা মোক্ষ শব্দের ব্যাখ্যা দিয়েছেন। যদি মুক্তি শব্দ ধরা যায়, চিত্তা অন্যথা রূপম স্বরূপে নবস্থিতি, একে বললেন মুক্তি। উন্নতার রূপম মানে অবিদ্যা বিরহিত হইয়া ভগবানের সাধন। আমাদের যে স্বাভাবিক ভাব আছে প্রতিটি জীবাত্মার ক্ষেত্রে, সেই বিচারে প্রতিষ্ঠিত হওয়ার নাম হল মুক্তি। প্রকৃতিস্থ হওয়ার নামই হল মুক্তি। অবিদ্যা হল ফরেন এলিমেন্ট। যতদিন সেটা ধরে বসে আছি ততদিন উল্টোর মধ্যে আছি, ভুলের মধ্যে আছি। ওটাকে বাদ দিয়ে যখন স্বস্বরূপে অবস্থিত হচ্ছি, আমরা হতে পারছি, তখনই মুক্তি বলে কথাটা আসছে। তার আগে পর্যন্ত মুক্তি বলে কোনো কথা নেই। কিন্তু সেই মুক্তির মানেও ভগবানের সেবা, সাক্ষাৎ সেবা। একেই মুক্তি শব্দ বলে ব্যবহার করেছেন, মুক্তি বা মোক্ষ। কত নাই একেরই ধারণা মুক্ত হয়ে গেলে আমাদের সব হয়ে গেল। যদি মুক্ত হয়ে যাই, মুক্তি পেয়ে যাই, তাহলে আমাদের সব কর্তব্য দায়িত্ব সব পালন শেষ হয়ে গেল। একেবারে ভুল কথা। মুক্তি যদি হয় আমার, আমি মুক্ত যদি হই, তাহলে আমাকে আরো বেশি দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব আরো শতগুণে বৃদ্ধি পাবে। যে দায়িত্ব ছিল একজন সাধক সাধিকার, তার থেকে শতগুণে দায়িত্ব বেড়ে যাবে।
এর নাম মুক্তি লাভ। তিনি ভগবত স্বরূপ বুঝেছেন, আত্মস্বরূপ বুঝেছেন, মুক্তির স্বরূপ বুঝেছেন, ভালো মন্দের বিচারটা জানতে পেরেছেন। সুতরাং তার তো বসে থাকবার অবসর নাই। বিষয়ে প্রচেষ্টার শতগুণ দায়িত্ব তার, সহস্রগুণ দায়িত্ব তার। এই কথার নামই তো মুক্তি। হয়ে গেলে দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। তো জীব ভগবানের কাছে থেকে তারা ভগবানের সাক্ষাৎ সেবা করেন। তাদের কর্মফল ভোগ নাই, সব শেষ। তবেই তারা ওই সেবাটা পাচ্ছেন, ভগবানের কাছে থেকেই তারা সাক্ষাৎ সেবা পাচ্ছেন। ওইটাই তাদের একমাত্র কর্তব্য। জাগতিক কোনো ব্যাপার নেই। ভগবান যদি বলেন, হ্যাঁ তুমি যাও জগতে, আমার কথা জগৎকে বলো, শাস্ত্রীয় তথ্য জগতের কাছে পরিবেশন করো, তত্ত্বদর্শন লোককে, তত্ত্ব সিদ্ধান্ত লোককে জানাও, বুঝাও, তাহলে ভগবত প্রেরিত হয়ে তিনি এই জগতে আসেন আজ্ঞা পালন করবার জন্য। ওটাও তার সেবা, এই জন্য আসেন। শেষ হচ্ছে না, দায়িত্ব শেষ হচ্ছে না তো। তাওপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তি, মানে পরমমুক্ত যারা, তারাও ভগবত আদেশে এই সংসারে এসে ভগবত কথা কীর্তন করছেন, ভগবানের ডিরেকশনে, আদেশ। আবার যখন সময় হয়ে যাচ্ছে চলে গেল, একটুও কষ্ট নাই। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় বৈকুণ্ঠে, জায়গাটা এইরকম জায়গা যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। জড় সংসারটাকে ভালো লেগেছে তো, সেই জন্য এখান থেকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের বদ্ধজীবের। কিন্তু যার একটু সুকৃতি, মানে জমার ঘর, ফিক্সড ডিপোজিট যার একটু বেশি আছে, তিনি বুঝে নেবেন যে এখানে থাকাটা বুদ্ধিমত্তা নয়, এটা বোকান, সময় নষ্ট, নিয়ার ওয়েস্টেজ অফ টাইম। তিনি রাজি হয়ে যাবেন। কিন্তু বুঝছেন না ব্যাপারটা, হাতগুলো উঠছে না। এখানে ভাগবত ব্যাখ্যা করছিলেন, নাম তার গোকর্ণ। একবার সপ্তাহ পারায়ণ হয়েছে, 7 দিন ধরে ভাগবত আলোচনা হয়েছে। বহু মুনি ঋষি বসে আছেন সেখানে, বহু ধার্মিক রাজন্যবৃন্দ বসে আছেন, বহু ধার্মিক গৃহস্থ পুরুষ স্ত্রী বসে আছেন, বহু মহাত্মা বসে আছেন সেখানে। 7 দিন ভাগবত পারায়ণ হয়ে যাওয়ার পর একজনের জন্য একখানা প্লেন এসেছে বৈকুণ্ঠ থেকে। কি দুঃখের কথা বলুন তো। 7 দিন ধরে তারা সময় মতো ভাগবত ব্যাখ্যা শুনলেন, শেষ হয়ে গেল। বৈকুণ্ঠ থেকে প্লেন এসেছে একখানা মাত্র, একজনকে নিয়ে যাওয়ার জন্য। 5 সিটার হবে, কারণ ওরা তো 2 জন এসেছেন, বিষ্ণুদূত 2 জন এসেছেন ওই প্লেনে, আর নিয়ে যাবেন একজনকে, এই 3 জন। যেখানে ভাগবত পারায়ণ হচ্ছিল তার পাশেই সেই প্লেন নেমেছে এসে। ভাগবত পারায়ণ যেখানে শেষ হয়েছে সেখানে বিষ্ণুদূত 2 জনে এসে তারা সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সম্মান, শাস্ত্রের সম্মান, তারাও সেখানে প্রণাম করলেন।
কোনো প্রণাম করলেন গোবর্ণকে, আমরা ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যান, সাধারণত ওর জন্যই তো আসর হয়েছে, ওকে নিয়ে যাওয়ার জন্যই আসরটা হয়েছে এখানে, নিয়ে যান, কোনো দুঃখ নেই। সব লোকজন একটু অবাক হয়ে গেল, এই প্রেত পিশাচ এও ভাগবত শুনল আর আমরাও ভাগবত শুনলাম, আমাদের জন্য কোন যানবাহন এলো না। ভগবান এমনই এক চোখ ওই একজনের জন্য এরোপ্লেন পাঠিয়েছেন, আরম্ভ হয়ে গেছে। গোকর্ণ, আমি কি করব? আমি তো সাবধানের চেষ্টা করেছি, আমি তো এর ভিতরে একটুও ফাঁকি দেয়নি, কিছু করবার নেই। তাহলে মনে হচ্ছে কি জানেন, আপনাদের ঠিক শোনা হয়নি। আসবেন, আপনাদের ঠিক শোনা হয়নি। যে প্রসিডিউর নিয়ে শ্রবণের দরকার, সেই শ্রবণটা হয়নি আপনাদের। এটাই বোঝা যাচ্ছে আইনে তাই বলে। কেমন শ্রবণ সেটা? শ্রবণ মানে মনন নিধিধ্যাসন, সহজ শ্রবণ। সেই জিনিসটা আপনাদের হয়নি। ওই প্রেতের পিশাচেরই হয়েছে, আপনাদের হয়নি। সেখানে তো অনেক মনি ঋষি, অনেক সাধু সন্ত, অনেক ধার্মিক রাজা, অনেক ধার্মিক গৃহস্থ সব বসে আছেন সেই সভায়। কিরকম ব্যাপার? তাহলে আমাদের শ্রবণ হয়নি না? যদি শ্রবণটা আপনাদের হতো তাহলে তো আপনাদেরও ডাক পড়তো। আপনাদের জন্য তো কই আসেনি, তো একজনকে নিয়ে যাওয়ার জন্যে ওরা এসেছে। বিচারের কথা, পিশাচ এমন ভাবে শ্রবণ করেছে, ওর জন্যই ডাক পড়েছে। আগে তো আর ভগবানের সঙ্গে কথাবার্তা ছিল না গোকর্ণের, কিন্তু প্রসিডিওর নিয়ে ভাগবত আলোচনা হয়েছে, শ্রবণ হয়েছে ভাগবতে, সেই জন্য তো কথাটা এসেছে। এখন কান্নাকাটি করলে কি করবো আমি? গোকর্ণ বলছে, হাত তুলুন। ওখান থেকে ডাক পড়ে, তাহলে আপনারা কে কে যাওয়ার জন্য প্রস্তুত আছেন এখনই? হাত তুলুন, আমি দেখতে চাই। হাত আর ওঠে না, এক হাতখানা উঠেছে এমনি করে, এতটুকু লম্বা করে ওঠে না। হবে না, এ পর্দায় পোষাবে না। আমি আবার 7 দিন ধরে সেই পারায়ণ, সেই এটা করব, এই পর্দায় পোষাবে না। শ্রবণ ঠিক হয়নি, এটাই আমাকে বলতে হবে, এছাড়া আমি আর কিছু বলতে পারবো না। ভগবান তিনি দৌড় নীতি নিয়ে চলেন না, সত্য তিনি, সেই পরমসত্য বস্তু ভগবান। ভিতরে ডুপ্লিসিটি নেন। যে আইন করে রেখেছেন সেই আইন সকলের প্রতি প্রয়োগ করেন। সব আইন অনুসারে তিনি সবটুকু করেন, তিনি একটু কিছু বেশি করতে পারেন না। তার তো ক্ষমতা আছে, স্পেশাল পাওয়ার আছে। সেই স্পেশাল পাওয়ার তিনি এক্সার্ট করতে পারেন না? পারেন, দরকার হলে করেন। সেটা তো সকলের জন্য নয়, সেটা তো স্পেশাল ব্যাপার, ওটা তো স্পেশাল গ্রেস। সেই কথাটা বলছেন, শুন। বুঝলো কিছু, কিন্তু উনি বললেন এতে আমার পক্ষে আর সম্ভব না। আপনারা যেভাবে শুনতে হবে
শাস্ত্রে লেখা আছে, অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহক সুখ কস্য চ ধনম শ্রেহবান জলতি নীচম অনীচম। মানে খুব সোজা, খুব সহজ সরল সংস্কৃত। এই সংসার অসার, দুঃখ রূপী মোহন বিমোহন জনক। তার ছেলে, কে কার মেয়ে, কে কার স্বামী, কে কার পত্নী, আর সময় একটা জ্বালা যন্ত্রণা আছে এই সংসারে। স্নেহবান জলতি অনীচম, সবসময় জন্য ইন্দ্রস্য সুখম অস্তি। আপনারা যদি মনে করেন যে ইন্দ্রদেব খুব সুখে শান্তিতে আছেন, না, সব সময় তীব্র বিরক্ত, দৌড়ঝাঁপের সীমা নেই তার দেবরাজ ইন্দ্রের। মাত্র ইন্দ্রস্য সুখম অস্তি, ইন্দ্রদেবের দেবাদিদেব দেবরাজ ইন্দ্রেরও সুখ শান্তি নেই। ন সুখম চক্রবর্তী নাম, এখানে রাজা মহারাজা রাজ চক্রবর্তী তাদেরও সুখ শান্তি নাই। কার আছে? নাই তো বললেন। মায়াবাদে নির্বিশেষবাদে নেতি নেতি বিচার আছে, নয়টি নয়টি, এটা নয়, এটা নয়, এটা নয়। আরে কোনটা হয় সেটা বলো, নেগেটিভটা বলো, তাহলে পজিটিভটা তো বলবে। কি করতে হবে আমাদের সে নিয়ে কথা নেই। কোনটা ইতি সেটা বলো, পজিটিভ সাইডটা বলো, সেটা বলা নেই। এখানে বলছেন সুখমস্তি বিরক্ত, যদি থাকে তাহলে বিরক্তগণের আছে। বিরক্ত মানে সংসার পেতে বিরক্ত,